কিন্তু বেশি পছন্দ করে মিষ্টি, ঝালটাকেও খেতে হয়, কিন্তু তাই খারাপটাকেও নিতে হবে। আমি বলবো জীবনে হেরে যাওয়া আসবে, শুধু প্রেম নয়, বাস্তব জীবনেও, নিজের কর্মজীবনে, নিজের পারিবারিক জীবনে, স্বাস্থ্য জীবনে, সব ক্ষেত্রে। কিন্তু শুধু মনে রাখতে হবে যে লাইফের পর যদি একটা ফুল স্টপ করে যায়, আর দুখানে ডট আমরা টেনে দিয়ে ওটাকে তুমি কন্টিনিউ করে দিই না, দেখি না কত দূর যেতে পারে। অনেক দূর, অনেক দূর। খারাপ যদি দেখতে হয় তাহলে জীবনকে বলি আরেকটু খারাপ দেখি, দেখি এরপর কি আছে। বিশ্বাস রাখবেন, এই যে মঞ্চে আপনারা আমাকে দেখছেন, এই মঞ্চের এসব কিন্তু শেষ হয়ে যাওয়া একজন মানুষ, আপনারা বাঁচিয়েছেন, আবার আপনারা আবার সুযোগ দিয়ে বলেছেন যে ভাই তোমরা গাও, তুমি গাও, আমরা আছি তোমার। তাই কিন্তু আমার গান আবার শুধু সারা বাংলা নয়, সারা পৃথিবীব্যাপী যত বাঙালি মানুষ আছে কেউ না কেউ আমার কোনো না কোনো গান শুনেছেন। এটা আমার কাছে প্রাপ্তি এবং আশীর্বাদ, আমার কৃতিত্ব নয়। আমার মনে হয় আপনারা দিয়েছেন সেই সুযোগ, আর সেদিন যদি সুইসাইড করবো ভেবেছিলাম, যদি সত্যি করে নিতাম, আজ তো এই মুহূর্তটা দেখা হতো ঠিক না? তাহলে কত কিছু হারাতাম একবার ভাবুন, তাহলে এই সুন্দর হাসির মুহূর্তটা আমি পেতাম না। তাই বলবো জীবনে হেরে যাওয়ার মুহূর্তটাকে একটু অপেক্ষা করে দেখো, দেখবে অনেক সুন্দর একটা সকাল আমাদের সবার জন্য। তার জন্য তো বৌদিও ফিরত এসছে। চলে গেছে, এবার তো তার কথা বলবো। তার কথা বলবো যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কারণ চলে যাওয়াটা তো তাদের অভ্যেস, ভালোবাসাটা যেমন আমাদের অভ্যেস। একজন চলে গেলে আমরা আরেকজনকে ভালোবাসি আবার। অনেকে বলে না, সবসময় কি ছেলেরা বাধ্য করে? সব ছেলে ভালো নয়, আমাদের মতো খারাপ আছে। তেমন আমি তো আমার জীবনের খারাপ গল্পটাই বলছি, যারা আমার সাথে ঘটিয়ে গেছে। একটা মজার কথা বলবো, আমার টু বি কন্টিনিউ একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, এই গল্পটা আমি বলে দিই কোনো মঞ্চে। আমার একজন এক্স গার্লফ্রেন্ড ছিল, যার সঙ্গে অনেক গান গেয়েছে। তো হঠাৎ আমার বাড়ির সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতে গিয়ে তার কাছে হোয়াটসঅ্যাপে কার্ডটা চলে গেছে। কিভাবে সে আমায় হঠাৎ মেসেজ করছে, এই তুই আমাকে নিমন্ত্রণ করলি, কি ব্যাপার? এবার বলতে পারছি না, মিষ্টি কিছু হয়ে তখন বলছি হ্যাঁ আমি তো তোমাকে, এবার তুমি করে বলছি কারণ এত বছরের গ্যাপ হয়ে গেছে, তুইটা তুমিতে নেমে গেছিস। বললাম হ্যাঁ তোমাকে নিমন্ত্রণ করেছি, তো কি আছে, খারাপ হয়েছে, কিন্তু আমার মনে হয় সেসব খারাপ ভুলে যাওয়া উচিত, ভালোটাকে মনে রাখা। তো ও আমাকে সেদিন জানালো যে এসব তুই জিতে গেছিস। কেন? বলছি জানিস আমার, ওর যে হাজব্যান্ড, তার প্রতিদিন সকালে ঘুম ভাঙে, ওর হাজব্যান্ড নাকি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে আমার এই গান শুনে। আমারও একটা ভালোবেসেছিলাম, সে তো মোটামুটি চারিদিকে যেখানে প্রথমে তার কিছু লোকজন আছে, তারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমার কোনো গান দিয়ে স্ট্যাটাস দিলে তাদেরকে বলতে এটা বন্ধ কর, এই গানটা বন্ধ কর। তো তারপর আমিও বলেছিলাম দেখা যাবে, যখন কালী পুজোয় রাস্তায় বেরোবি, রাস্তায় মাইকে মায়ের গানগুলো বাজবে, তখন কানে আঙুল দিয়ে রাস্তায় বেরোবি আর পেছনে গাড়ি বেরোবে। যারা জীবন থেকে চলে যায় তারা হয়তো আমার সাথে খারাপ করবে, কিন্তু আমি ঈশ্বরের কাছে বলি তারা যেন ভালো থাকে। কারণ আমরা কিন্তু লড়াই করে নিজের ভালো থাকার পথ খুঁজে নেব, আর ওই কার্মা কিন্তু তাদেরকে ভালো থাকতে দেবে না। ভালো থাকতে দেবে না যখন, তাহলে যদি আমরা একটা শুভেচ্ছা দিই কেউ ভালো থাক, ওই একটা শুভেচ্ছাতে যদি ওর একটু পাবো, তাই না? এবার গানে আসি, বলুন কি আমার কি
তোর স্মৃতি ছাড়া নেই